আলোচনার ভিতরে মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমি চাচ্ছি যেন আমার এই কথাগুলো ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিডর যারা বড় কর্মকর্তা আছে তাদের কানে যায়, গেলেই তারা আমাদের এই কথা আমরা কি চাই বর্তমানে তারা সেগুলো যদি বুঝতে পারে, তাহলে ইনশাল্লাহ আমার ধারণা তারা সেই অনুযায়ী কাজগুলো করবে। কারণ ইটালিয়ানরাও তো খারাপ না, আমি যেটা বুঝলাম। একটু হাঁটতে বের হইলাম, এর জন্য চিন্তা করলাম যে সামনে পাহাড়, দেখি পাহাড়ের কত উপরে উঠতে পারি। যতটুকু যেতে পারবো আপনাদেরকে ততটুকুই দেখাবো ইনশাআল্লাহ, দেখতে থাকুন। আসলে পিছনেও পাহাড়। আসসালামু আলাইকুম, আমি শিহাব, আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। হাঁটার জন্য বের হলাম, উপরের দিকে যাচ্ছি। আসলে চিন্তা ভাবনা ছিল পাহাড়ের দেখি কত উপরে উঠতে পারি, এর জন্যই বের হয়ে গেছি বাসা থেকে। আপনারা দেখছেন আমাকে, দেখি কত দূর উঠতে পারি পাহাড়ের উপরে। হাঁটতে হাঁটতে আপনাদের সবকিছু দেখাই। আসলে এত সুন্দর এরিয়া, বুঝছেন না, আসলে কেউ বুঝতে পারবে না যে কত সুন্দর। আমি আছি বর্তমানে ইটালির বোলজানোর মিলানোতে। মিলান না, অনেকে মনে করে ফেলে মিলান, আসলে এটা মিলান না, এটা হচ্ছে মিলানো, MERANO, মিলানো। আসলে উঁচু এরিয়া তো, এর জন্য হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাই। দেখি, ইচ্ছা আছে আজকে পাহাড়ের উপরে উঠবো, দেখা যাক কত দূর উঠা যায় এবং কত দূর উঠতে পারি। আসলে লং ভিডিও দিতে ইচ্ছা হয় না, কারণ লং ভিডিও দিলে আপনারা সচরাচর দেখেন না। এর জন্য আমি চিন্তা করেছিলাম যে শর্ট ভিডিও করব, ছোট। আসলে ছোট ভিডিও করলে পুরো এরিয়াগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানো সম্ভব হয় না, এর জন্যই লং ভিডিও হয়ে যায়। আসলে ভিডিও করার জন্য বের হলে ঘুরতে ঘুরতে কখন যে অনেক লম্বা ভিডিও হয়ে যায় বোঝাও মুশকিল। তো দেখতে থাকুন। আসলে আমি বেরিয়ে হয়েছি হাঁটতে হাঁটতে আপনাদের ইটালির মিলানো এরিয়াটা কিরকম এটা দেখানোর জন্য। তো দেখতে থাকুন, সামনে দেখুন কিভাবে কি দূর আগাতে পারি এবং কত দূর উপরে পর্যন্ত উঠতে পারি। এই দিক দিয়ে যাওয়া যাবে কিনা বুঝতে পারতেছি না। এটা কি পার্সোনাল প্রপার্টি নাকি পাবলিক প্রপার্টি? এটা মনে হয় পার্সোনাল প্রপার্টি। দরকার নাই, সামনে দিয়া সোজা হাইটা যত দূর রাস্তা আছে খালি উঠতেই থাকুন, আপনারা দেখতে থাকুন। আসলে সোজা উঠার চেষ্টা করুন, কোনো টানে ভাবে তাকাবো না। আসলে এরিয়াগুলা একবার চিন্তা করেন, পাহাড়ের উপরে। এটা কিন্তু আমি এখন বর্তমানে যেখানে আছি এটা কিন্তু পাহাড়ের উপরে। এটা একটা উঁচু এরিয়া, পাহাড়ের উপরে, পুরোপুরি পাহাড়ের উপরের একটা এরিয়া। আসলে সুন্দর এরিয়া, সবাই দেখতে থাকুন। আসলে আমি বর্তমানে যেখানে আছি, যে এরিয়াটি আছি, সেটা হচ্ছে একদম পাহাড়ের উঁচু সাইড, উঁচু এরিয়া। সবাই দেখবেন। আসলে আমার পিছনে মনে হচ্ছে কতগুলো বাচ্চাগুলা সব জড়ো হয়ে গেছে যে কি করতেছে, ভিডিও করতেছে। ওরা তো কিছুই বুঝে না আমি কি কইতাছি। সব ইটালিয়ান, মনে হয় স্কুল ছিল পিছনেরটা। আচ্ছা ঠিক আছে, তাহলে সামনের দিকে দেখতে থাকুন। সামনে পাহাড়টা মনে হয় কাছাকাছি আইসা বললাম নাকি? আসলে আমি এই পাহাড়টাই যাইতে চাই নাই, ওই সাইডেরটাই যাইতে চাইছি। যাই হোক, দেখি কত দূর যাইতে পারি, আপনাদের দেখাইতে পারি। আসলে হাঁটতে বুঝছেন একবারে হরান হয়ে যাই। আসলে উঁচু এরিয়া তো হাঁটা যায় না, হাঁটা মুশকিল। ওই যে ওই পাহাড়টা পুরোপুরি বরফ জমে রয়েছে, ওইখানে যাইতে পারলে কাজে লাগতো। কিন্তু এখন যে অবস্থায় বেরিয়েছি, একটা জ্যাকেট পরছি তো ওইখানে যাওয়া যাবে না। একটা জ্যাকেটে আসলে কাজ হবে না। নিচে দুইটা গেঞ্জি আছে মোটা।
আসলে আমি চিন্তা করছিলাম যে বেশি দূর যাব না বাসার পাশ দিয়ে, পরে এবার দেখি যে সামনে পাহাড়, যাক সময় আছে হাতে, দেখি হাইটা হাইটা পাহাড়ের কত উঁচাই উঠতে পারি, এর জন্যই হাঁটা শুরু করে দিলাম। আর চিন্তা করলাম যে আপনাদেরও দেখানো হবে যে এরিয়াগুলা কি সুন্দর, কিভাবে কত দূর যাচ্ছে, রাস্তা কেমন, আপনারা সব কিছুই দেখা বুঝতে পারবেন। আসলে এরিয়াগুলো আসলে সুন্দর, পাহাড়ি এরিয়া, নিরিবিলি, কোনো হই হুল্লার নাই, একদম শান্ত। মনে হয় অনেক উপরে এসে পড়ছি। হ্যাঁ দেখেন পাহাড়গুলো খুব কাছাকাছি, আসলে দেখে মনে হইতেছে কাছাকাছি কিন্তু অনেক দূর। এই পাহাড়টার কাছে আমার চিন্তায় আছিল এই পাহাড়ে আসার, কারণ আমি বাসা থেকে যখনই বেরাই তখন এই পাহাড়টাই দেখা যায় চোখের সামনে। যাক দেখতে থাকেন। এই পাহাড়টাই দেখি, এইদিকে যাবো, যাই দেখি কত দূর উঠতে পারি। উঠার পরে হইলো চিন্তা ভাবনা। যাক দূর আইসা পড়ছি, আপনারা দেখতে থাকুন, দেখি কত দূর যাইতে পারি। হাঁটতে থাকি, যত দূর দম আছে ইনশাল্লাহ আজকে যাবো, দেখি যাওয়ানোর পরে কত দূর যাওয়ান পারি, আপনারা দেখতে থাকেন। আসলে হাইটা ওঠা সম্ভব না, অনেক উঁচু এরিয়া, হরান হয়ে যাইতেছি, তারপরেও আপনাদের দেখানোর উদ্দেশ্যে হাঁটতাছি, দেখি কত দূর যাইতে পারি। কাজ কাম নাই, বাসায় বসে থাকি, বাইরে বের এলাম, দেখি হাইটা কত দূর যাইতে পারি। আপনারা সবাই দেখতে থাকেন। আসলে আমার ভিডিও দেখে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি উৎসাহ পাই ভিডিও বানানোর জন্য। অনেক দিন হয়ে গেছে ইটালি আসার পরে তেমন কোনো ভিডিওই বানাই না। আজকে বের হইলাম, বের হওয়ার পরে একটা ভিডিও অলরেডি বানায় ফেলছি, সেটা হচ্ছে এম্বাসির কিছু আপডেট নিয়ে। সেই কিছু আপডেট আমার কাছে ছিল, কিছু আলোচনা ছিল আপনাদের মাঝে বলার জন্য। আসলে সেই আলোচনাগুলো অলরেডি আমি করে ফেলাইছি, ওই ভিডিওটা হয়ে গেছে। আর এই ভিডিওতেও ওই রকম কিছু কথা আলোচনা আপনাদেরকে আমি বলি, যেহেতু হাঁটতেছি কোনো কথা পাচ্ছি না। আপনারা আমার ভিডিও যারা দেখেন সবাই এই আপডেট শোনার জন্য, জানার জন্যই আমার ভিডিও চয়েস করেছেন প্রথমত। তো যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আপনাদেরকে অলরেডি ওই ভিডিওটা আপনি পেয়ে গেছেন, সেটার উপর বেস করে এখন আবার কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন কিন্তু পরবর্তীতে জমা দেওয়ার জন্য আর ডাক পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে আপনারা আপনার মাধ্যমের সাথে যোগাযোগ করেন এবং দেখেন তারা কি বলে। আসলে তাদের কথার উপরেই সব কিছু নির্ভর করে। আসলে ফেক হইলেও তারা বলবে না যে আমার কাগজ ডুপ্লিকেট, আমি তোমাকে ফেক কাগজ দিছি, এটা কোন সময় কইব না। তবে আমার আলোচনার ভিতরে মেন উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে আমি চাচ্ছি যেন আমার এই কথাগুলো ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিডর যারা বড় কর্মকর্তা আছে তাদের কানে যায়, গেলেই তারা আমাদের এই কথা, আমরা কি চাই বর্তমানে, তারা সেগুলো যদি বুঝতে পারে তাহলে ইনশাল্লাহ আমার ধারণা তারা সেই অনুযায়ী কাজগুলো করবে। কারণ ইটালিয়ানরাও তো খারাপ না, আমি যেটা বুঝলাম। তো ইটালিয়ান অ্যাম্বাসিডর তাদের কাছে আমাদের অনুরোধ, আসলে যারা আছেন সবাইকে নিয়ে, আমি জানি আপনারা কি চান বর্তমানে, তো সবাইকে নিয়ে আমার এই ইটালিয়ান অ্যাম্বাসিডরের কাছে আমার অনুরোধ হচ্ছে তারা যেন আমাদের যে পাসপোর্ট রিটার্ন দিয়েছে জমা নেওয়ার জন্য পুনরায় ডাকছে না, তাদের কি কারণে ডাকছে না, এই কারণটা যদি তাদেরকে দেখিয়ে দিত তাহলে আমার মতে সব কিছু ভালো হতো। সবাই একটা সিদ্ধান্তর ভিতরে যেতে পারতেন যে এখন আমরা কি করব।
কিভাবে কি করব। তো আসলে আপনারা আমার এই শর্ট এই ভিডিওগুলো শেয়ার করবেন যেন ইটালিয়ান অ্যাম্বাসিডর যে আছে বড় কর্মকর্তা তার কানে আমার এই কথা পৌঁছায় যে আমরা কি চাই। আপনারা আসলে আমার এটা শেয়ার করার কোনো দরকার নাই। আপনারা যদি আপনাদের কোনো মাধ্যম থাকে ইটালিয়ান অ্যাম্বাসিডরের কানে এরকম তথ্য দেওয়ার যে আমরা কি চাই, আমরা চাই হচ্ছে আমাদের পাসপোর্ট ফেরত দিয়েছে এবং কি কারণে পুনরায় ডাকছে না, আমাদের যদি ফেক হয় সেই কারণগুলো যেন আমাদেরকে দেখিয়ে দেয়। এই কারণগুলো আমাদের দেখালে আমরা পরবর্তী সিদ্ধান্তে যেতে পারবো। আপনাদেরকে আমি বলবো, আপনারা যাদের মাধ্যম আছে যেন ভিএফএস গ্লোবালের ইটালিয়ান অ্যাম্বাসিডরের কানে এই কথা পৌঁছাইতে পারে এরকম একটা ব্যবস্থা আপনারা করেন, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন এবং আপনাদের মাধ্যমকে আপনারা তখন চাপ দিতে পারবেন যে দেখো তুমি ডুপ্লিকেট কাগজ দিছো, এখন আমার সব কিছু আমাকে বুঝিয়ে দাও। তো এটা আপনারা করবেন। আমি এখন একটা ব্রিজের উপরে আছি, আপনাদের এই যে এইখান থেকে এই যে পাহাড়ের বরফ গলা পানিগুলো আসতেছে আর এইখান থেকে নাইমা আবার চলে যাইতেছে। এই ব্রিজটার উপরে এখন আছি, অলরেডি পাহাড়ের কাছাকাছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে উঁচু এরিয়া, পাহাড়ের বর্তমান এরিয়া। আসলে আইসা পড়ছি পাহাড়ের এরিয়ায়, আমি কি আর যাবো না কি যাবো না চিন্তার ভিতরে আছি এখন। এত দূর আইসা পড়ছি, পরে একা একা বাসার দিকে যাবো কেমনে। তো আসলে পাহাড়ের কাছাকাছি আইসা পড়ছি যেহেতু, তাইলে আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। আর আমার কথাগুলো যা বললাম এই অনুযায়ী যদি কাজ করতে পারেন ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো একটা ফলাফল পাবেন আপনারা। আসলে আমার ভিডিও শেয়ার করার দরকার নাই, ফলো করার দরকার নাই, আমি যা বলেছি এই কথার অনুযায়ী যদি আপনারা আপনাদের কোনো মাধ্যমকে ধরে ইটালিয়ান অ্যাম্বাসিডরের কানে এরকম প্রশ্ন করতে পারেন, এরকম কথা বলতে পারেন যে আমাদের যেই কাগজপত্র যেই সমস্যা সেই সমস্যা দেখিয়ে যদি আমাদেরকে একটা পেপার ধরিয়ে দেয় যে বা বলে দেয় যে আপনাদের এই সমস্যা, এই কারণে আপনাদের কাগজ কার্যক্রম আগাচ্ছে না বা আপনাদের ডাকছি না, আপনাদের পেপার ডুপ্লিকেট, তাহলে মনে করেন মাধ্যমের সাথে যোগাযোগ করে যে কোনো একটা সিদ্ধান্তের ভিতরে আপনারা যেতে পারবেন। তো ভিডিও শেষ করছি এখানেই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।